আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি ঈদের দিনে যে রেসিপিগুলো তৈরি করেছি সেগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আর নতুন ফ্রেন্ডসরা আসলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ঈদের আগের দিন জর্দা ফিরনি রাতে বানিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে উঠে আমি অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো তৈরি করব। সো আমি এখানে ফার্স্টে তেল দিয়ে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। জাস্ট আপনাদের মনে হলো আপনাদের সঙ্গে আমি ঈদের দিন কী করি সেগুলো শেয়ার করি, এর জন্য জাস্ট দেখালাম। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে এলাচ দিয়ে দিলাম। এবারে একটুখানি মতো কষিয়ে নিয়েছি। এরপরে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে পানি দিয়ে যে চিকেনগুলোকে আমি ভেজে রেখেছিলাম রোস্টের জন্য, সেটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে নিয়েছি। রোস্টটা ওইদিকে হতে থাকছে আর এদিকে আমি আলু ফ্রাই করব, ভাজবো আর তৈরি করে নিব। এর জন্য আমি এখানে রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, তারপরে জিরা গুঁড়ো, আরও অনেক মশলা দিয়ে তারপর ওগুলোকে মেখে নিয়েছি। তারপর ওইটা আর কি ফ্রাই প্যানে ভেজে তুলে নিব। আমি এই আলু আজকে কোনো মাংসর সাথেও দিব না, আলাদা করে ভাজবো। আর এদিকে আমি আরেকটা রেসিপি তৈরির জন্য প্রসেসিং করেছি। পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, এগুলো সব দিয়ে এই মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গরুর মাংসের ভেতরে আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ টুকরো দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আমার পরিমাণ মতো বুঝিয়ে এঁকে দিচ্ছি। তারপর ভাজা জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে তো আলুটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটা আমি জাস্ট অল্প আঁচ করে তারপরে ভাজতে দিয়েছি। এরপর লাল মরিচের গুঁড়ো এগুলো একসঙ্গে ভালোভাবে দিয়ে কাঁচামরিচ আর কি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি। এরপর জয়ফল, জয়ত্রী গুঁড়ো, টক দই এগুলো সব একত্রে দিয়ে নিয়েছি। তারপরে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এবারে এই মশলাগুলো একসঙ্গে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব, ম্যারিনেট করে নিব। আর ওইদিকে কিন্তু আমি আমার বিরিয়ানির যে চালটা সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। এরপর একটু তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা যদি আমি ম্যারিনেটের সময় দিই তাহলে কিন্তু এই টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এর জন্য দিলাম। এবার ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই মাংসটাকে কিন্তু আপনার ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রাখতে পারেন। আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। বেশিক্ষণ রাখলে কিন্তু আরও ভালো হবে। এখন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এর ভেতরে যে পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এগুলো যে আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু একসঙ্গে সব ম্যারিনেট করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে কিন্তু যে আমি বিরিয়ানির জন্য চালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে, সেটা কিন্তু হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমার চিকেনটাও তৈরি করা কষে গিয়েছে। এখন এর উপরে এই বিরিয়ানির রাইসটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে 2 লেয়ারও করতে পারেন, মাংসটা অর্ধেক অর্ধেক আলাদা আলাদা করে উঠিয়ে নিয়ে। আমি এখানে 1 লেয়ারেই করছি। এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর গরুর মাংসটা যখন মেখেছিলাম তখনও কিন্তু দিয়েছিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক টুকরো, তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। যেহেতু আমি এর ভেতরে বারবিকিউ মশলা দিয়েছিলাম এর জন্য এই বিরিয়ানিটার নাম হচ্ছে বারবিকিউ বিফ বিরিয়ানি। এরপরে ঘি দিয়ে দিলাম, জাস্ট স্মেলটা অনেক সুন্দর আসবে এর জন্য। এরপরে আবারও উপরে রাইসটা দিয়ে দিচ্ছি। এরপরে যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে উপর দিয়ে দিচ্ছি।
আর উপরে যেই বাকি রাইসটুকু ছিল সেই রাইসটুকু ফুললি উপর থেকে দিয়ে একদম সমান করে দিয়ে দিচ্ছি। এরপরে আবার বারবিকিউ মশলা, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপর আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে ঘি দিয়ে দিলাম আবারও। এবার বিরিয়ানির মাঝখান থেকে একটু ফাঁক করে নিয়েছি। এবার এখানে কেওড়া জল দিয়ে দিয়েছি। এখন সবশেষে সব দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিয়েছি একদম অল্প আছে। আর এদিকে আমি যে কাঁঠালের বিচির যে চপটা তৈরি করব, কাঁঠালের বিচির সাথে গরুর মাংসের কলিজা দিয়ে সেটা এখন তৈরি করবো। এর জন্য কাঁঠালের বিচি আমি সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এর উপরে দিয়ে দিয়েছি লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। এগুলো সব একত্রে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 6টা ভাগ করব। আর আমার বাসায় কিন্তু আজকে মেহমান আসার কথা ছিল ঈদের দিনে, কিন্তু তিনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। এজন্য আরও অনেক কিছু প্রিপারেশন নিয়েছিলাম, তাই তার জন্য এগুলো কিছু করতে পারিনি। জাস্ট যতটুকু করেছি এতটুকু আপনাদের দেখানোর ট্রাই করেছি। আমরা বাসার সদস্য হচ্ছে কি 5 জন, আর একটা করেছিলাম চপ, যেহেতু একটা একটা করেই দিই এই জন্য আরেকটা করেছিলাম ইসের জন্য, তার ওই আমার মেহমানের জন্য, কিন্তু সে আসেনি বললে সেটা দেওয়া হলো না তাকে। এইদিকে আমি যে গরুর মাংসের যে কলিজাটা আমি মানে রান্না করেছিলাম সেটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে একটু হাতে নিয়ে মাঝখান দিয়ে একটু গর্ত করে তারপরে ভালোভাবে আটকে দিচ্ছি। এভাবে করে চপগুলো আমি তৈরি করে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। আর কাঁঠালের বিচি যেহেতু কাঁঠালের বিচিগুলো যেহেতু পানি শুষে নিয়ে যে জন্য কিন্তু একটু শক্ত মনে হতে পারে আপনাদের কাছে, আপনাকে তাই একটু পানি দিয়ে ভালোভাবে করে নেবেন। আর আমি যেই গরুর মাংস বিয়েবাড়ির যে গরুর মাংসটা তৈরি করেছিলাম রান্না হতে দিয়েছিলাম, সেটা কিন্তু কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। আর এখানে আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর ডিমে কোট করে নিই, তারপরে ভেজে নিবে চপগুলোকে। আপনার চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়ে করতে পারেন। এই সেমভাবে আমি এখন সবগুলো চপ ভেজে নিব। ঈদের দিন আসলে বেশিরভাগ এগুলোই করা হয়, এর থেকে আর আনকমন কিছু করা হয়। সো এবারের ঈদেরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার আজকে ঈদ ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে তো আমি এই রেসিপি জাস্ট শেয়ার করছি, জাস্ট ঈদের যা যা করেছি সেগুলো জাস্ট দেখানোর জন্যে। এর জন্য কিছু কিছু জিনিস হয়তো বাদ পড়েও গিয়েছে। আসলে এত ব্যস্ততার মাঝে এত কিছু করা তো সম্ভব না। তারপর আমি আপনাদের জন্য যতটুকু করেছি এতটুকুই আপনাদের জন্য দিলাম। এরপরে ভালোভাবে চপগুলোকে লাল করে পিট করে ভেজে নিচ্ছি। চপগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি এখন। আর এদিকে যে আমি বিরিয়ানিটা হতে দিয়েছি, বিরিয়ানিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার বিরিয়ানিটা আমি উঠিয়ে দিচ্ছি নিচ থেকে, একদম হালকা আছে, একদম অল্প আছে দমে রেখে দিয়েছিলাম। সো এই তো আমার সবগুলো রেসিপি হয়ে গিয়েছে। এই যে আলু ভেজে রেখেছি, তারপরে রোস্ট তৈরি করেছি গরুর মাংস, এই যে জর্দা ফিরনি আগের দিন রাতে করে রেখেছি, বারবিকিউ বিফ বিরিয়ানি, তারপরে কাঁঠালের বিচি দিয়ে চপটা কিন্তু নতুন আমি তৈরি করেছি আর কি। এগুলো সব হচ্ছে কি ঈদের দিনে তৈরি করেছি। আরও করতাম কিন্তু মেহমান আসেনি, তার জন্য আর কিছু করা হয়নি। আচার হচ্ছে কি বিভিন্ন ধরনের আচার রেখেছি।
আজকেই আমার কোরবানি ঈদের ঈদ ব্লগটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানবে। আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম যে আমি ঈদে কী কী তৈরি করি, কী কী রান্না করি, সেটাই তৈরি করেছি। অনেক কিছু বাদ পড়ে গিয়েছে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার ঈদ কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।